অভিযোগটা অনেকদিন ধরেই আসছিল। সাইবার প্রতারণার ভুরি ভুরি অভিযোগ পেয়ে অবশেষে কড়া পদক্ষেপ করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। প্রায় 17,000-এরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। জালিয়াতির অভিযোগ পেয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে এইসব অ্যাকাউন্টগুলি সম্পর্কে পদক্ষেপ করার অনুরোধ করেছিল ভারত সরকার। জানা গিয়েছে মূলত কম্বোডিয়া, মায়ানমার, লাওস এবং থাইল্যান্ডের মতো দেশ থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি চালু ছিল। মূলত অনলাইন প্রতারণার কাজেই এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি চালু ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের এই অ্যাকাউন্টগুলি সম্পর্কে অ্যালার্ট করে এবং খোঁজখবর করে। অভিযোগ পেয়ে উদ্যোগী হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছিল ইন্ডিয়া টুডে। তদন্তে উঠে আসে মারাত্মক তথ্য। কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ডে ভুয়ো কল সেন্টার খুলে এই জালিয়াতির কাজ করা হতো। মূলত কম্বোডিয়ার চীনা ক্যাসিনোগুলো থেকেই এই ভুয়ো কল সেন্টারগুলি পরিচালিত হতো। তদন্তে উঠে আসে ভারত থেকে বহু মানুষকে চাকরির লোভ দেখিয়ে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে অনলাইন প্রতারণা ও সাইবার ক্রাইমের কাজে বাধ্য করা হতো। এই বিষয়গুলির মধ্যে রয়েছে ডিজিটাল অ্যারেস্টের বিষয়টি। এই ডিজিটাল অ্যারেস্ট হলো সিবিআই, ইনকাম ট্যাক্স সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির ছদ্মবেশী জালিয়াতরা সাধারণ নির্দোষ লোকেদের বড় অঙ্কের অর্থ স্থানান্তরের জন্য চাপ দেয়। যাদের টার্গেট করা হয় তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ তোলা হয়। ফলে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান ওই সমস্ত মানুষ, আর ভয়কে হাতিয়ার করেই নিজেদের কাজ হাসিল করে প্রতারকরা। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কেলেঙ্কারির বিষয়ে জনসাধারণের কাছে একটি সতর্কতা জারি করেছেন। তাদের সাইবার হেল্পলাইনে এই ধরনের কোনো ঘটনা রিপোর্ট করার আহ্বানও জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখার সূত্র জানিয়েছে যে প্রতারকরা ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতির মাধ্যমে প্রতিদিন প্রায় 6 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। শুধুমাত্র 2024-এর প্রথম 10 মাসে স্ক্যামাররা 2140 কোটি টাকা চুরি করেছে। অক্টোবর পর্যন্ত সাইবার উইং ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতি সংক্রান্ত 92,334টি মামলা রিপোর্ট করেছে। সাইবার প্রতারণায় ভুরি ভুরি অভিযোগ এবং সেই অভিযোগ পেয়ে অবশেষে কড়া পদক্ষেপ করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। প্রায় 17,000-এর বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। জালিয়াতির এই অভিযোগ পেয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে এই সব অ্যাকাউন্টগুলি সম্পর্কে পদক্ষেপ করার অনুরোধ করেছিল ভারত সরকার। জানা গিয়েছে মূলত কম্বোডিয়া, মায়ানমার, লাওস এবং থাইল্যান্ডের মতো দেশ থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি চালু ছিল। মূলত অনলাইন প্রতারণার কাজে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি চালু ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এই অ্যাকাউন্টগুলি সম্পর্কে অ্যালার্ট করে। অভিযোগ পেয়ে উদ্যোগী হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছিল ইন্ডিয়া টুডে। তদন্তে উঠে আসে মারাত্মক তথ্য। কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ডে ভুয়ো কল সেন্টার খুলে এই জালিয়াতির কাজ করা হতো। মূলত কম্বোডিয়ার চীনা ক্যাসিনোগুলো থেকেই এই ভুয়ো কল সেন্টারগুলি পরিচালিত হতো। তদন্তে উঠে আসে ভারত থেকে বহু মানুষ চাকরির লোভ দেখিয়ে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে অনলাইন প্রতারণা ও সাইবার ক্রাইমের কাজে বাধ্য করা হতো। এই বিষয়গুলির মধ্যে রয়েছে ডিজিটাল অ্যারেস্টের বিষয়টি। এই ডিজিটাল অ্যারেস্ট হলো সিবিআই, ইনকাম ট্যাক্স সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির ছদ্মবেশে জালিয়াতরা সাধারণ নির্দোষ লোকেদের বড় অঙ্কের অর্থ স্থানান্তরের জন্য চাপ দেয়। যাদের টার্গেট করা হয় তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ তোলা হয়। ফলে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান ওই সমস্ত মানুষ, আর এই ভয়কে হাতিয়ার করেই নিজেদের কাজ হাসিল করে প্রতারকরা। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই কেলেঙ্কারির বিষয়ে জনসাধারণদের একটি সতর্কতা জারি করেছেন। তাদের সাইবার হেল্পলাইনে এই ধরনের কোনো ঘটনা হলেই রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখার সূত্র জানিয়েছে যে প্রতারকরা ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতির মাধ্যমে প্রতিদিন প্রায় 6 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। শুধুমাত্র 2024-এর প্রথম 10 মাসে স্ক্যামাররা 2140 কোটি টাকা চুরি করেছে। অক্টোবর পর্যন্ত সাইবার উইং ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতি সংক্রান্ত 92,334টি মামলা রিপোর্ট করেছে।
দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।